এই সামনে আমার গ্রাম মণিহারা, কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূর। মণিহারার এইসব অসহায় লোকজন, তাছাড়া বিশেষ করে খুবই গরিব। No capacity to buy medicine. Unless you give something, they are totally left to God's mercy. লোকে জানে সুগার আছে, কিন্তু না ওষুধ কেনা পয়সা থাকে, না টেস্ট করা পয়সা থাকে। ওষুধপত্র ডাক্তারবাবু দেয়, কোনো পয়সা লাগে না। এইরকম ডাক্তারবাবু আমার মনে হয় বিনা পয়সায় আমরা পাইনি, এই প্রথম। চেনা ডাক্তার, অচেনা মানুষ, এটা আমার কাছে অন্তত মনে হয়েছে ওনাকে দেখে যে বিরলতম। এটা কিন্তু 200% নিষ্কাম কর্ম। আমি এইটা করেইছি যাতে আমার পকেটে যাতে একটা টাকাও যাতে না ঢোকে। I ensure that not a single penny enters my pocket. 2016 জানুয়ারি মাসে আমরা 3 জন এলাম। পরের মাস থেকে ফার্স্ট সানডে সেই আরম্ভ হলো একটা পঞ্চায়েত অফিসে। 30-35টার মতো পেশেন্ট, সঙ্গে একটা গ্লুকোমিটার নিয়ে আসতাম, আর 10 দিন 15 দিনের ফিজিশিয়ান স্যাম্পল নিয়ে আসতাম পঞ্চায়েত অফিসে। এরকম করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মে, জুন অবধি কাটলো। বাবা বলল যে তোমার স্পেস আরও বেশি দরকার। একটা জায়গা দেখলাম, বাউন্ডারি দেওয়া হলো। বাবা লেবারের মতো এখানে 1.5 মাস থাকলো, তারপরে এই মনীন্দ্র সেবা সদন তৈরি হলো। পুরুলিয়ার কাশীপুর ও বাঁকুড়ার ছাতনা ব্লকের সীমানায় এই গ্রাম। সেখানে অপেক্ষা করে রয়েছে অসংখ্য মানুষ। ভোর 5টায় রওনা হয়ে প্রায় 6 ঘন্টার পথ পেরিয়ে নিজের জন্মভিটে মণিহারা গ্রামে বেলা 11টায় এসে পৌঁছন ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকে প্রায় 25,000 টাকার ওষুধ, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, ডায়াবেটিস সহ 30-35 রকমের ব্লাড টেস্ট করার পোর্টেবল ল্যাব, 2-3 জন টেকনিশিয়ান। প্রতি মাসের প্রথম রবিবার ডাক্তারবাবুকে দেখানোর জন্য হাজির হন প্রায় 200 থেকে 250 জন মানুষ। যে কোনো পেশেন্ট কনসালটেশনে 3টে মেন পিলার, একটা হচ্ছে কনসালটেশন, একটা হচ্ছে ডায়াগনস্টিক, আর একটা হচ্ছে থেরাপিউটিক। তো আমি যা করছিলাম তাতে কনসালটেশনটা করছিলাম। থেরাপিউটিক আমি কিছু ওষুধ দিতে পারছিলাম, সবাইকে দিতে পারছিলাম না, এবং পুরো ওষুধ দিতে পারছিলাম না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডায়াগনস্টিক। তো আমি দেখলাম যে ডায়াগনস্টিক পার্টটা আমাকে স্ট্রং করতেই হবে, আমাকে আই হ্যাভ টু ডু ইট। 2018 মার্চে I started my diagnostic services. এটা হচ্ছে ল্যাবরেটরি ইন আ বক্স। এটা একটা বক্স যেটা বেসিক্যালি পোর্টেবল আছে। তো এটাতে ব্লাড ইনভেস্টিগেশনস, রুটিন ব্লাড ইনভেস্টিগেশনসগুলো হয়। হিমোগ্লোবিন, বায়োকেমিস্ট্রি, যেটার মধ্যে ফাস্টিং সুগার বা পিপি সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এগুলো সব টেস্টগুলো করা যায়। আর এটার মধ্যে 3 পার্টস রয়েছে। ফার্স্ট হচ্ছে একটা ইনকিউবেটর, যেখানে স্যাম্পলসগুলো ইনকিউবেশন হয়, একটা সেন্ট্রিফিউজ আছে যেখানে সেপারেশনগুলো হচ্ছে, আর একটা অ্যানালাইজার যেখানে ফাইনাল অ্যানালিসিসগুলো হচ্ছে। এই ল্যাবটা কিন্তু অ্যারাউন্ড 36 ব্লাড টেস্ট হয়, অ্যান্ড মিনিমাম কস্ট পড়ে হচ্ছে 100 রুপিস।
এটা অলমোস্ট আমরা ফ্রি করি পেশেন্টসদের, মানে যে কেউ যদি কেউ দিতে পারে 10 টাকা তাহলে দেয়, না দিলে নো প্রবলেম। আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিল, নোটেবলি ডক্টর শ্রাবণী সামন্ত। এবার এখানে যেহেতু ফ্রিতে টেস্টগুলো হচ্ছে বলে সবাই এসে নিজের সুগারগুলো করিয়ে অ্যাটলিস্ট দেখছে কাদের কী প্রবলেম আছে, তো এই জন্য ট্রিটমেন্টটা হচ্ছে। নইলে লোকে জানে সুগার আছে কিন্তু না ওষুধ কেনা পয়সা থাকে না টেস্ট করা পয়সা থাকে। মণিহারা গ্রাম ও তার আশেপাশে 40-45টি গ্রাম থেকে আসা 200-250 জন মানুষ অপেক্ষা করে থাকেন প্রতি মাসের প্রথম রবিবারটির জন্য। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই প্রান্তিক মানুষগুলো জীবনে বহু ক্ষেত্রেই হয়তো বঞ্চিত। পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু এখনও অনেকটা পথ চলা বাকি। গ্রাম হলো ভবাড়ি, কাশীপুরের সামনে। এখানে প্রায় 22 কিলোমিটার দূর। এখানে আমার আসা হলো 3 বার। আগে আমার 2001 থেকে সুগার, অনেক ডাক্তার দেখাচ্ছি, ভালো হয়নি। এখানে আসি যাই হোক নর্মাল হয়েছে, কিছু ভালো আছি। পার ডে আমার 40টা থেকে 50টা পেশেন্টের ব্লাড স্যাম্পল টেস্ট হয়, রিপোর্ট 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম। তো 1 বছর 15 মাস ধরে এরকম পেশেন্টদের ডায়াগনস্টিক করা হচ্ছে। 1 মাসের পুরো ওষুধ দেওয়া হয়, কনসালটেশন তো 200+ হয়। সো আপ টিল নাও দ্য ডায়াগনস্টিক পার্ট, দ্য ওপিডি পার্ট ইজ ফেয়ারলি স্যাটিসফ্যাক্টরি টু মি। এর মধ্যে আবার একটা জিনিস আমি অ্যাড করেছি, দ্যাট ইজ টেলিমেডিসিন। ওখানে 2 জন ছেলে আছে, তারা ওখানে আমার সঙ্গে কলকাতায় ভিডিও কনফারেন্সিং করে। বয়স 80 ছাড়িয়ে গেছে। কলকাতা থেকে ছেলে আসার 2-3 দিন আগে আসানসোল থেকে চলে আসেন বাবা সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনের আনন্দে মানুষের সেবার কাজে ব্রতী হয়েছেন তিনিও। ইচ্ছা অনেক দিনেরই ছিল, কিন্তু আমি তো ডাক্তার নই। তারপরে যখন সুযোগটা এলো, শান্তনুর ইচ্ছে হলো, তখন আমি এটা অর্গানাইজ করেছি। এগুলো সবই আমারই তৈরি। তো করতে মণিহারার এইসব অসহায় লোকজন, তাছাড়া বিশেষ করে খুবই গরিব, মণিহারার বাইরে গিয়ে কোনো জায়গায় চিকিৎসা করে এদের সম্ভব নয়। যখন চিকিৎসাটা করায় তখন প্রায় শেষ অবস্থা। ওষুধ আমার টোটাল কস্ট অ্যারাউন্ড 20,000 লাগে। তার মধ্যে হয়তো 20-25% আমি ফিজিশিয়ান স্যাম্পল পাই, বাকি আই বাই। আই হ্যাভ অ্যান অ্যালোকেশন of around 35,000 to 40,000 per month. ডক্টর বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোবায়োলজি স্ত্রী ডক্টর কোকিলা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এত দীর্ঘ প্রতীক্ষার পর ঘর মুখে ফিরে যাওয়া এই দুস্থ ও অসহায় মানুষগুলোর মুখের হাসি তা জীবনের পরম পাওয়া। মাঝে মাঝে সামিল হয় পরিবারের ছোট সদস্যরাও। স্কুলের ছুটিতে তারাও বাবার এই কাজে হাত লাগায়। পৌঁছনোর পর থেকে ছেলে সিদ্ধার্থ ও মেয়ে শ্বেতা ওষুধ দেবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ল্যাবের জন্য পার্সোনাল টেকনিশিয়ান, রিএজেন্টস কী হবে সেটা, তারপরে কন্ট্রোলসগুলো ঠিকঠাক করে রান করা, এইগুলো একটু দেখি। প্লাস এসে এখানে ওষুধ দেওয়া, এটাতে একটু যোগদান দিই। আর ইসিজি করে দেয় আমার ছেলে পেশেন্টসদের, আমার মেয়ে পেশেন্টের রেজিস্ট্রেশনে হেল্প করে, ওষুধ ডিস্ট্রিবিউশনে খুবই সাহায্য করে। প্লাস বাড়িতেও ওরা বাবার সঙ্গে মিশে ওষুধগুলো গুছোনোতে ওরা খুবই সাহায্য করে। বছরের পর বছর কিভাবে করে চলেছেন এই মানুষ সেবার কাজ। যাদের দিকে কেউ ফিরেও তাকান না, তাদের জন্য নিঃস্বার্থভাবে সেবা করা, এই এক অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছেন ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়। বছর 3 আগে যখন কাজ শুরু করেন, তখনও জানতেন না যে গ্রামের মানুষের ডায়াবেটিসের হার ক্রমশ বাড়ছে। আনকন্ট্রোল ডায়াবেটিস, তার একটা সিভিয়ার সাইড এফেক্ট ডায়াবেটিসের, তার পাটা আঙুলটা কাটতে হয়েছে। সুগার অনেকটা কন্ট্রোল হয়েছে, তো আই এম ট্রাইং তাকে যদি ওরাল ড্রাগসে আমরা কন্ট্রোল করতে পারি। গ্রামের মানুষের কাছে ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঈশ্বর। তবে ডক্টর বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি কেউ নন, তিনি শুধুমাত্র ভগবানের সেবা করছেন। তাই গড়ে তুলেছেন তার এই সেবামূলক কাজ, সার্ভিং দি গড ফাউন্ডেশন। নেক্সট আমার একটা প্ল্যান আছে
একটু করেও প্ল্যানটা আরম্ভ হয়েছে, কিন্তু আই ওয়ান্ট ইট মোর ভিগারাস। একটা ছোট্ট ওয়্যারলেস ইসিজি, হার্ডলি 15 গ্রামস ওজন, সেটার সঙ্গে যদি আমি একটা হেলথ ওয়ার্কারকে বা একটা যে কোনো একটা ছেলেকে, এডুকেটেড একটা ছেলেকে যদি একটা বিপি মেশিন, এই ইসিজি আর গ্লুকোমিটার নিয়ে যদি আমি বাড়ি বাড়ি একটু যদি পাঠাতে পারি, যেখানে এল্ডারলি পপুলেশন আছে বা একটা হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এবং আমার টেলিমেডিসিনের সফটওয়্যারটা তার ফোনে আছে, সেই ফোন থেকে সে যদি আমার সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে, তাহলে এইখান থেকে 300-350 কিলোমিটার দূরে একটা গ্রামে হোম কনসালটেশন উইথ ডায়াগনোসিস, উইথ থেরাপি টু সাম এক্সটেন্ট যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট is the model, and if it can be replicated, I am nothing better than that.